হ্যালো ব্লিঙ্ক, তোমরা কি জানো ব্ল্যাকপিঙ্কের জনপ্রিয় সদস্য লিসা কেমন টাইপের বয় পছন্দ করে? অর্থাৎ তার স্বপ্নের রাজকুমার কেমন হবে, কিংবা তার পছন্দের ছেলের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, আর তার চয়েস একটু ডিফারেন্ট ও ইউনিক। তিনি এমন এমন বৈশিষ্ট্যের ছেলেদেরকে পছন্দ করেন যেগুলো জানলে তোমরাও অবাক হয়ে যেতে পারো। সো আর কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে ফেরা যাক। নাম্বার 1, প্রথমত লিসার পছন্দের ছেলেকে অবশ্যই লিসার থেকে বয়সে বড় হতে হবে। আবার বেশি বড় হলে কিন্তু একদমই চলবে না। ছেলেটিকে লিসার থেকে 2 থেকে 3 বছরের বড় হতে হবে। নাম্বার 2, ছেলেটিকে লম্বায় 5 ফিট 8 ইঞ্চি থেকে 6 ফিটের মধ্যে হতে হবে। আর তার লম্বা ছেলেদেরকে অনেক পছন্দ। আর লিসার হাইট হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। সো তার স্বপ্নের রাজকুমার যদি 5 ফিট 8 থেকে 6 ফিটের মধ্যে হয় তাহলে তার জন্য একদম পারফেক্ট হবে। নাম্বার 3, লিসার পছন্দের ছেলেটিকে মোটা হলে চলবে না, আবার একদম চিকনা হলেও চলবে না। ছেলেটির ওজন থাকতে হবে 70 কেজি এর আশেপাশে। আর ছেলেটির বডি অবশ্যই জিম করা থাকতে হবে, কারণ লিসার জিম করা বডিওয়ালা ছেলেদেরকে অনেক পছন্দ। আর ছেলেটির হট অ্যান্ড সেক্সি মাসেল থাকতে হবে, যাতে সে লিসাকে এক হাতে আনগাতে পারে। নাম্বার 4, লিসার পছন্দের ছেলেটির মধ্যে অবশ্যই যে জিনিসটি না থাকলে একদমই চলবে না, ছেলেটির সুন্দর লম্বা চুল থাকতে হবে, যাতে লিসার ছেলেটির চুল দেখে ক্রাশ খেয়ে যায়। তবে লিসা কিন্তু আবার পাখির বাসা, কাকের বাসা, মুরগির মতো চুলওয়ালা ছেলেদেরকে একদমই সহ্য করতে পারে না। নাম্বার 5, তারপর যেই বিষয়টি অবশ্যই লিসার স্বপ্নের রাজকুমারের মধ্যে থাকা লাগবে সেটা হচ্ছে ছেলেটির এডুকেশনাল কোয়ালিফিকেশন ভালো থাকতে হবে। অর্থাৎ ছেলেটিকে গ্রাজুয়েট হতে হবে। তার মানে এই না যে ছেলেটিকে একদম পড়ালেখা করে বিসিএস দিতে হবে, এমন কিছুই না। জাস্ট ছেলেটির শিক্ষাগত যোগ্যতা ভালো থাকা লাগবে। আর শুধু বই পুস্তকের শিক্ষা থাকলেই চলবে না, বাস্তব জীবনের শিক্ষাও ছেলেটির মধ্যে থাকতে হবে। নাম্বার 6, লিসার পছন্দের ছেলেটিকে অবশ্যই কাইন্ড হতে হবে, অর্থাৎ খুব দয়ালু হতে হবে। পাষাণ হলে একদমই চলবে না, সব কিছুতে ছাড় দিতে হবে, কোনো কিছুতেই একদম কঠোর হলে চলবে না। মানুষের বিপদে সবসময় সহযোগিতার মনোভাব থাকতে হবে। শুধু মানুষ না, অন্যান্য পশু পাখির প্রতিও মায়া কাজ করতে হবে। নাম্বার 7, ছেলেটির উপস্থিত বুদ্ধি যথেষ্ট ভালো থাকতে হবে, অর্থাৎ কোন পরিস্থিতি কিভাবে সামাল দিতে হবে সেই জিনিসগুলো তাকে বুঝতে হবে, বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। নাম্বার 8, লিসার পছন্দের ছেলেটিকে খুব সাহসী হতে হবে। ভীতু হলে একদমই চলবে না, কারণ লিসা চায় তার স্বপ্নের রাজকুমারকে নিয়ে সব থেকে কঠিন মুহূর্তেও একসাথে টিকে থাকতে। আর লিসা তো পোকামাকড় দেখলে অনেক ভয় পায়, তাই ছেলেটিকে সবসময় লিসাকে প্রোটেক্ট করতে হবে। কেউ যদি তার দিকে কুনজরে তাকায় তাহলে তার চোখ উপড়ে ফেলতে হবে। ব্যাস এইটুকু সাহস থাকলেই চলবে। আর সব সময় অন্যায়ের প্রতিবাদ করতে হবে। নাম্বার 9, লিসার স্বপ্নের রাজকুমার একদমই সিম্পল হতে হবে। ছেলেটির মধ্যে কোনো অহংকার থাকলে চলবে না। আর লিসা কোনো সেলিব্রিটি চায় না, সে নর্মাল একটা মানুষ চায়, যার সাথে বাকিটা জীবন সুখে শান্তিতে পার করতে পারবে। আর ছেলেটির টাকা পয়সা না থাকলেও কোনো সমস্যা নেই, কারণ লিসার কাছে যে পরিমাণ মানি আছে সেগুলা দিয়ে তার 14 গোষ্ঠী সারা জীবন বসে বসে খাইলেও কমবে না। তো এত টাকা পয়সা দিয়ে সে কি বা করবে? আর টাকা পয়সাই তো জীবনের সব কিছু না। আর লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে তো কখনোই লিসা টাকা পয়সা দেখবে না। সে এমন একজন দায়িত্ববান পুরুষ চান যে তাকে সব সময় ভালোবেসে আগলে রাখবে। আর যদি কখনো লিসার টাকা পয়সা কমে যায় তাহলে দরকার হলে তারা দুজন মিলে কফি শপ চালাবে আর একসাথে কাজ করবে। নাম্বার 10, লিসার স্বপ্নের রাজকুমার হতে গেলে ছেলেটির মধ্যে অবশ্যই যে গুণটি থাকতে হবে সেটা হলো ছেলেটিকে অনেক অনেক রোম্যান্টিক হতে হবে। কারণ লিসা নিজেই অনেক বেশি রোম্যান্টিক, তাই তাকে সামলানোর জন্য অবশ্যই অনেক রোম্যান্টিকওয়ালা কাউকে লাগবে। আর লিসার পছন্দের ছেলেটিকে খুবই অ্যাক্টিভ এবং হার্ডওয়ার্কার হতে হবে, যাতে লিসা নিজেই হার স্বীকার করে ছেলেটির রোম্যান্সের কাছে। আর ছেলেটিকে অবশ্যই লিসাকে সবসময় স্যাটিসফাইড করতে হবে। যাই হোক, তোমরা আবার অন্য মাইন্ডে নিও না, কিন্তু তোমাদের মাইন্ড তো আবার এমনি অনেক সুন্দর, তার উপর আমি আবার হবি ওটা ঢেলে দিলাম, হা হা হা।
সো এবার কমেন্ট করে জানিয়ে দাও তুমি কেমন টাইপের ছেলে পছন্দ করো আর তোমার স্বপ্নের রাজকুমার হওয়ার জন্য কি কি গুণ থাকা লাগবে। আর তুমি যদি ফ্যান বয় হয়ে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দাও লিসার স্বপ্নের রাজকুমার হওয়ার জন্য কোন কোন গুণ তোমার মধ্যে রয়েছে। আর ভিডিওটি পছন্দ হলে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।